ভারত বাংলাদেশে বিস্তৃত এক বন যার নাম সুন্দরবন। এই জঙ্গলের বুকে আজও এক মায়ের শ্বাস টের পাওয়া যায়, এক রহস্যময় দেবী যিনি রক্ষা করেন বাঘের থাবা, নদীর ঢেউ আর মানুষের ভয় থেকে। তার নাম বনবিবি। সময়টা 1200 শতক। তখন সুন্দরবন ছিল ঘন জঙ্গল। তখন মানুষের চেয়ে বাঘের দাপট বেশি ছিল। আর এই ভয়াল পরিবেশে যখন মানুষ পা বাড়ায় তখনই দরকার হয় এক আশ্রয়ের। সেখানেই আবির্ভাব হয় বনবিবির। কথিত আছে বনবিবি এসেছিলেন আরব দেশের মদিনা থেকে। সাথে ছিলেন তার মা গুলি বিবি আর ভাই শাহ জঙ্গলি। তাদের উদ্দেশ্য ছিল সুন্দরবনের মানুষকে রক্ষা করা, ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলিয়ে এক আশ্রয়ের বার্তা দেওয়া। বনবিবির সবচেয়ে আশ্চর্য দিক, তিনি হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের জন্য সমান পবিত্র। কেউ তাকে দেখেন মা দুর্গার রূপে, কেউ বলেন তিনি ফাতিমার প্রতিরূপ। এই মেলবন্ধনই তাকে বানিয়েছে সুন্দরবনের সত্যিকারের মা। কিন্তু সব মারই যেমন এক শত্রু থাকে, বনবিবির ছিল দক্ষিণ রায়, বনের রাজা, যিনি বাঘের রূপে ভয় ছড়াতেন। আর তার দোসর ছিল সুন্দরবনের মেঘলা নামের এক রাক্ষস। বনবিবির সঙ্গে দক্ষিণ রায়ের যুদ্ধ ছিল এক অদ্ভুত যুদ্ধ, কেবল শক্তির নয়, আদর্শেরও। শেষ পর্যন্ত বনবিবির বিচারে দক্ষিণ রায় ও সুন্দর মেঘলাকে জঙ্গলেই থাকতে দেওয়া হয়, তবে শর্ত সাপেক্ষে। তারা মানুষের কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি বনবিবিকে মনে রেখে পুজো করা হয়। এই কারণে আজও সুন্দরবনের মানুষ যখন জঙ্গলে যান আগে বনবিবির পুজো দেন। মাটির পট, হলুদ, চাল, নারকেল আর তার নাম, এই নিয়েই তাদের নিরাপত্তা। বনবিবি শুধু কোনো দেবী নয়, তিনি ভয়ের বিরুদ্ধে এক বিশ্বাসের নাম। তিনি আমাদের শেখান জঙ্গল যেমন ভয় দেখায় তেমনি জঙ্গলই আশ্রয় দেয়। যদি আপনি তাকে সম্মান করেন তাহলে আপনাকে তিনি নিরাপত্তা দেবে। এই বিশ্বাসের বলে ভাটির দেশে আজ মানুষ সাহসের সাথে টিকে আছে। আপনারা কি কখনো বনবিবির পুজো দেখেছেন বা অংশ নিয়েছেন? আপনার অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানান। আর যদি বনবিবির উপর আরও ভিডিও চান তাহলে আমাদেরকে জানাতে পারেন। এমনই আরও বাংলা লোককথা ও ইতিহাস জানতে চাইলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের কত কথা পেজে ফলো করুন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিন। ধন্যবাদ।